टॉप टू ट्रिप के थ्रू अगर बुकिंग लेते हैं अरुणव दा के थ्रू तो आपका 100 रुपीज़ ऑफ रहेगा। নমস্কার, টপ টু টিপের পক্ষ থেকে আমি অর্ণব। আজকে আমি এখন বসে আছি নর্থ বেঙ্গলের একটু অফবিট জায়গা ঝান্ডি। উচ্চতা 6200 ফিট। ঝান্ডি যদি আমি অবস্থানগত দিক থেকে বলতে চাই, ঝান্ডি মোটামুটি লাভা থেকে 9 কিলোমিটার। আর এনজেপি থেকে যদি আমি বলি, এনজেপি থেকে এর দূরত্ব কম বেশি 80 কিলোমিটার মতো। তো আমরা যেটা এসছি, আমরা প্রথমে এনজেপি থেকে বিদ্যাং গিয়েছিলাম, বিদ্যাং থেকে আমরা এসেছি ঝান্ডির পথে, এবং প্রত্যেক ক্ষেত্রেই আমরা সাইট সিইং করতে করতে এসেছি। ফলে প্রপার ডাইরেক্ট পয়েন্ট টু পয়েন্ট ডিস্টেন্স আমরা মেনটেন করতে পারিনি, অনেকটা ঘুরে এসেছি। যাই হোক, ঝান্ডির থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ এই রকম পরিষ্কার। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা পেছনে, এবং স্লিপিং বুদ্ধার ভিউ আমি যদি দেখাতে চাই, আমি এবার ব্যাক ক্যামেরা থেকে দেখাচ্ছি স্লিপিং বুদ্ধার ভিউটা কেমন। এই রকম কাঞ্চনজঙ্ঘা মোটামুটি দিনের সমস্ত সময়ই পাওয়া যায়। এই সম্পূর্ণ রেঞ্জ দেখা যাচ্ছে। हाँ, ये साइड में आपको मैं जो दिखा रही हूँ, इस साइड में आपको पूरा नेवरा रेंज मिलेगा, नेवरा वैली रेंज। उसके बाद से आपको इधर मिलेगा कंचनजंगा, नाथुला पास, उसके बाद लाभा, उसके बाद सामने आएंगे सबसे टॉप टिफिन डाड़ा। टिफिन डाड़ा के बाद आपको फिर आएगा नोक डाड़ा, गुम्बा डाड़ा, फिर आपको आ गया कंचनजंगा। आप देख सकते हैं पूरा कंचनजंगा अभी भी दिख रहा है। इस समय 3 बज रहा है, फिर भी कंचनजंगा दिख रहा है। इधर आएंगे तो आपको पूरा कालिम्पोंग दिखेगा। थोड़ा उधर जाएंगे राइट तो आपको दार्जिलिंग दिखेगा। थोड़ा और उस साइड जाएंगे तो आपको पूरा प्लेन्स, डूअर्स, माल, सिलीगुड़ी, न्यू माल, माल बाजार, डूअर्स, पूरा ही रेंज दिखता है। और आके सभी गेस्ट बहुत इंजॉय करते हैं। और यहाँ पे बेसिकली बर्ड्स बहुत आते हैं। जो बर्ड्स लवर है उन लोगों को ये जगह बहुत पसंद आता है, बहुत ही अच्छा लगता है। और डिफरेंट टाइप्स, यहाँ हॉर्नबिल तक आता है और बहुत ही सब लोग को पसंद आता है। এখন দাঁড়িয়ে আছি ঝান্ডিতে আমাদের হোটেলের ফ্রন্ট ভিউতে। তো আমার পেছনে যে হোটেলটা দেখা যাচ্ছে, এটা হোটেল নয়, হোমস্টে। এই হলো ফ্লোরা অ্যান্ড ফনা। এই ফ্লোরা ফনাতে আমরা থেকেছি। তো এই হোটেলটা চুজ করার কারণ কি? এই হোটেলটা চুজ করার কারণ হচ্ছে, আমার বাবা মা একটু বয়স্ক, জীবনে এই প্রথম পাহাড়ে এলো। তো একটু প্রবলেমেটিক আছে, পায়েও হোক, একটু হাঁপের টানও আছে। তো এখানকার বৈশিষ্ট্যটা দেখুন এই হোটেলের। এটা একদম রাস্তার পাশে, একদম রাস্তার সমান্তরালে। যদি কেউ কোনো সিঁড়ি ভাঙতে না চায়, একদম সমান্তরালেই ঘর পাওয়া যাবে। আমরা ওপরের রুমগুলো নিয়েছি। এই দুটো রুম উপরে যে দেখা যাচ্ছে পরপর দুটো রুম, এই দুটো রুমই আমাদের। এতে সুবিধাটা যেটা হয়েছে, ওর সঙ্গে যে দেখতে পাচ্ছেন লোকজন বসে রয়েছে, আমাদেরই লোকজন। তো এই পুরো সামনের ফ্লোরটাও আমাদের নিজস্ব হয়ে গেছে, এটা একটা সুবিধা। আরও একটা ব্যাপার বলে রাখি এই হোমস্টের ব্যাপারে, এই হোমস্টেতে কিন্তু ফ্রি ওয়াইফাই রয়েছে। ফ্রি ওয়াইফাই আগে ছিল না, এই রিসেন্টলি আমাকে বললেন যে ওনার, যে এখানে ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা সবেমাত্র করা রয়েছে। তো এইটা আমার জানা না থাকলেও আমার প্রধান উদ্দেশ্য ছিল এই হোটেলটা করার জন্য, যাতে সিঁড়ি ভাঙতে না হয়। এবং প্রত্যেক রুম থেকেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ রয়েছে। এমনকি আমরা যখন একদম গ্রাউন্ড ফ্লোরে খেতে গেলাম, যেখানে ডাইনিং স্পেসটা রয়েছে, সেখান থেকেও কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যাচ্ছে। তবে একদম রুমে যেখানে থাকার জায়গা, সেখানে ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর দুটো থেকেই কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট ভিউ রয়েছে। আর একটা উপরি পাওনা আমার যেটা মনে হলো এতক্ষণ থেকে, এদের ব্যবহার। আমি একদম বলবো এদের ব্যবহার যথেষ্ট ভালো, এবং নিজস্বতা একটা ফিল করতে পারবেন। হোমস্টের যেটা মেন ইউএসপি, সেটা কিন্তু এখানে পাবেন। আমি কোনো প্রমোশনাল ভিডিও করছি না, যেটুকু আমার মনে হয়েছে সেটুকুই বলছি। তো চলুন দেখব
কীরকম হোটেলটা সমস্তই ঘুরিয়ে দেখাবো, থাকুন আমাদের সঙ্গে। এটা হলো গ্রাউন্ড ফ্লোর, আর এই গ্রাউন্ড ফ্লোরে এই হলো কিচেন, আর কিচেনের ঠিক ডান দিকে যে সেকেন্ড দরজাটা খোলা রয়েছে এটা হলো ডাইনিং। তো ডাইনিংয়ে যদি আমরা এগিয়ে যাই, আমি লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার সবই দেখাবো। আপাতত ডাইনিং রুমটা দেখিয়ে দিই কেমন। এই হলো ডাইনিং রুম। আমাদের সকালের ব্রেকফাস্ট এসে গেছে। এই হলো ফ্লোরা অ্যান্ড ফনার রাতের দৃশ্য। লাইট দিয়ে এনারা সাজিয়েছেন বেশ ভালো। আসুন ঘুরে দেখি রাতের ফ্লোরা অ্যান্ড ফনা। এই জায়গায় বারবিকিউর ব্যবস্থা করা হয়। তো আমরা বারবিকিউর জন্য সেরকম অ্যারেঞ্জমেন্ট করিনি, কিন্তু এই হলো সেই জায়গা। এবার আসুন আপনাদের একটা রুম ট্যুর করিয়ে নিই। এটা ফার্স্ট ফ্লোরের একটা রুম। ফার্স্ট ফ্লোরের রুমে কীরকম কী আছে, মোটামুটি রুমের অ্যামিনিটিস একই ধরনের, একটু এদিক ওদিক। তো রুমে ফার্স্টে ঢুকে এখানে একটা ডবল বেড, বালিশ বিছানা, এখানে বসার জায়গা, একটা টি টেবিল, লাইটিংয়ের সেট আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই ধরনের লাইটিং সেট। তবে ওপরের রুমে আমরা যে রুমে রয়েছি তার ওপরের পোর্শনটা, মানে এখানে যে ছাদের পোর্শনটা দেখছেন সেটাও কাঠের। এখানে কাঠের পরিমাণটা সামান্য কম, ওপরের রুমে পুরোটাই উডেন। তো এই হলো আরেকটা সিঙ্গেল বেড। এখানে একটা কাবার্ড দেওয়া রয়েছে। এই কাবার্ডে যথেষ্ট পরিমাণ জিনিস রাখার মতো স্পেস রয়েছে, মোটামুটি বেশ ভালো স্পেস। এখানে রয়েছে একটা কেটল, যেখানে আপনারা চা করে বা গরম জল করে নিতে পারবেন নিজেরাই। প্লাগ পয়েন্ট, আর সব জায়গাতেই মাথার পাশে এখানেও প্লাগ পয়েন্ট রয়েছে, এখানেও প্লাগ পয়েন্ট রয়েছে, এখানেও প্লাগ পয়েন্ট রয়েছে। তার মানে যথেষ্ট পরিমাণ প্লাগ পয়েন্ট এখানে রয়েছে। এবার চলুন আমাদের টয়লেট, আমাদের টয়লেটের ট্যুর। এই হলো টয়লেট। এখানে একটি বেসিন, একটি আয়না, অ্যামিনিটিস মোটামুটি সবই নতুন। এই হলো ফ্লোরিং, এই কমোড, আর সবথেকে বড় কথা এদের সমস্ত গিজারগুলোই 15 লিটার্সের। এবার আসুন আপনাদের ব্যালকনিটা ঘুরিয়ে দেখাই। এখানে রয়েছে একটা ব্যালকনি। এই ব্যালকনি থেকে বসে আপনারা, এখন রাত্রি সন্ধে 7টা, তো এইখান থেকেই আপনারা বসে, এখানে চেয়ার দেওয়া রয়েছে, এই চেয়ারে বসেই আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউ উপভোগ করতে পারবেন। মোটামুটি ওপরের ঘর থেকে তো যথেষ্টই ভালো দেখা যায়, এখান থেকেও ভিউ একদম পরিষ্কার। আমি চেষ্টা করব সকালে আরেকবার এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা আপনাদের দেখিয়ে দিতে। তো এই হলো মোটামুটি একটা রুম ট্যুর আমি করিয়ে দিলাম। আশা করি ব্যাপারটা যথেষ্ট পরিষ্কার হয়ে গেছে। এইখান থেকে আপনারা যদি দেখেন, ওই যে দূরের গেটটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে ফ্রন্ট গেট। তারপরে এই রাস্তা পেরিয়ে
রাইট সাইডেই এই রুমটা। ভিউও ভালো, অ্যামিনিটিস আমার অন্তত ভালো লেগেছে। আমার সব থেকে ভালো লেগেছে এই ওয়াটার কেটেলটা, এটা খুবই জরুরি। এরকম একটা ঠান্ডার জায়গায় এই ওয়াটার কেটেলটা প্রচণ্ড কাজ দেয়। আর একবার দেখিয়ে নিই, এই হলো ফ্লোরা অ্যান্ড ফনার রুম ট্যুর। সকালে আমাদের দেওয়া হয়েছে পুরি, আর এতে কি আছে, এতে রয়েছে খোল রে তাড়াতাড়ি, এটা হচ্ছে আলুর দম আর পুরি, পেঁয়াজ লঙ্কা, এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট। ওদিকে চাটনি আছে। লাঞ্চও দেখাবো, আর কেমন খাবার দাবার সেটাও জানাবো। এদিকে রয়েছে আমাদের আজকে দুপুরের লাঞ্চে পকোড়া, এদিকে মাছ, ভাত, এখানে রয়েছে সবজি বাঁধাকপির, এখানে শাক, এখানে রয়েছে আন্ডা কারি, এখানে চাটনি, ডাল, আর এই ঘিটা হাতে তৈরি, এখানকার হাতে তৈরি ঘি। এখানে রয়েছে পাঁপড়, মূলো, লঙ্কা। আজকের মোটামুটি লাঞ্চ আমাদের জমে যাবে। এটা কি? बादाम का चटनी, बादाम और टमाटो। আচ্ছা, বাদাম আর টমেটোর চাটনি। আমি ম্যাডামের সঙ্গে কথা বলবো একটু পরে, উনি ফ্রেশ হয়ে আসলে দেখাবো, যিনি রান্না করেছেন এবং হোটেলের ওনার সঙ্গে কথা বলে আমরা দেখাবো। তো আজকের লাঞ্চ চলুন খাই, খেয়ে রিভিউ দিচ্ছি। দেখা হচ্ছে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখন আমি দাঁড়িয়ে আছি আমরা যে হোমস্টেতে আছি, অর্থাৎ ফ্লোরা ফনার যে মালকিন বলুন বা ওনার বলুন, তার সঙ্গে। তো আমি ওনার সামনে দাঁড়িয়েই ওনার হোটেলের খাওয়ার রিভিউ দিচ্ছি। আঙুল চাটা খাওয়ার বলতে যা বোঝায় আমরা বাঙালিরা, তো সেই ধরনের টেস্ট। আমি কিন্তু সাধারণত খাবারের খুব একটা ভিডিও করি না, কেননা আমি অত খাদ্যরসিক নই। তবুও এখানকার খাবার খেয়ে আমার এতটাই ভালো লেগেছে যে আমার বলতে বাধ্য হলাম। এবং এটাও আপনাকে আমি বলবো যে আপনি যদি এই ধরনের খাবার, ऐसा खाना आप अगर कंटिन्यू करेंगे तो गेस्ट तो आएगा ही आएगा। मैं ये रिव्यू এই রিভিউ আমি নিজে একদম 100% মানে অনেস্ট রিভিউ দিচ্ছি যে খাবার অসাধারণ। উনি বাঙালি না হলেও যে কোনো বাঙালি কুককে টেক্কা দেওয়ার জন্য একদম পারফেক্ট। খেয়ে দেখবেন, এসে দেখুন, আমি গ্যারান্টি দিচ্ছি। আর এবারে আমি যাব ওনার কাছে শুনতে এই হোটেল সম্পর্কে, এবং এখান থেকে যে ভিউটা পাওয়া যায় সেই ভিউর বিবরণটা আমি নেব ক্যামেরা ধরে। থাকুন আমাদের সঙ্গে। नमस्ते, मैं रूपम कुमारी प्रसाद, फ्लोरा एंड फौना की ओनर। मेरे यहाँ बहुत अच्छा व्यू दिखता है आपको। नेवरा रेंज, नाथुला पास, लाभा, नोकडारा, गुम्बाडारा, कालिम्पोंग, दार्जिलिंग एंड डुअर्स, पूरा प्लेन्स। आप मेरे यहाँ से बैठ के ही सभी व्यू को एंजॉय कर सकते हैं, और आप आके एक बार एक्सपीरियंस कीजिए, फिर आपको लगेगा कि नहीं, मैं अपने घर में आई हूँ, और होमली फील होगा। और मैं ये खुद से देखती हूँ, मेरा खुद का प्रॉपर्टी है, मेरा कोई लीज पे नहीं है, और मैं ये खुद से चलाती हूँ। मेरा 2 स्टाफ है, उन लोगों के साथ मैं ये खुद से करती हूँ। और मैं एक ये भी बात बोलना चाहती हूँ, टॉक टू ट्रिप के थ्रू अगर बुकिंग लेते हैं अरुण अब्दार के थ्रू, तो आपका 100 रुपीज़ ऑफ रहेगा। और रेट हमेशा ऊपर नीचे होते रहता है, सीजन में थोड़ा हाई जाता है, ऑफ सीजन में थोड़ा कम जाता है। अगर इनके यूट्यूब के चैनल से आते हैं तो मैं 100 रुपीज़ ऑफ करती हूँ। ओके, थैंक यू सो मच।